এটা কি করছেন? মাংসের উপরে কি ছিলেন? পর্দা ছিল ভাই, পর্দা ফেলায় পরিষ্কার করে ভক্কর চক্কর নাই দেখছেন। পর্দা ফেলালে বুঝতে ক্লিন হয়, আর অন্য অন্য বার্তা বলতো যে গরুর মাসে চাঁদাবাজি হয়, এই চাঁদার কারণে গরুর দাম বেশি। এখন তো এবার তো এরকম চাঁদাবাজির ঘটনা আসলে খুব একটা শোনা যায় না যে চাঁদাবাজির কারণে গরুর মাংসের দাম বেশি। তো সেই হিসাবে তো দাম আরো কমার কথা। চাঁদাবাজ নাই, তারপর অনেক কিছুই নাই। হ্যাঁ, সেই হিসাবে তো দাম তো এবার আরো কম হওয়ার কথা। সে আওয়ামী সন্ত্রাসীরা নাই। হ্যাঁ না, সব বলতো না যে আওয়ামী সন্ত্রাস, সে আওয়ামী সিন্ডিকেট নাই। সেটাই, এখন দাম কম হয়ে যাওয়ার কথা না। সেই হিসেবে আলুর দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে, এর দামটা কেন বাড়ছে? এটাই দাবি, আমি জিনিসটা ভালো খাওয়াবো, সোজা কথা। কোনো অসুস্থ গরু খাওয়াই না, ভালো গরু খাওয়াই। আর ভালো গরুর ভালো দাম হয় ভাই। আমার গরুর মহিষ একই দাম 850 টাকা কেজি। গরু মহিষ একই দাম 850 টাকা কেজি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাজিদ মোড়ল। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, সেই ভিডিওটাও দেখবেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের মিরপুর 11 নম্বরের উল্টা পীরের মাজারের পাশেই আল্লাহর দান আকরাম ভাইয়ের গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন অনেক বড় কর্মযজ্ঞ চলছে। একদিকে গরু জবাই হয়েছে, তার কাজ চলছে, আর একদিকে কাস্টমারদের কাছে গরু মাংস বিক্রি হচ্ছে। একটা অন্যরকম দৃশ্যপট। আমরা যদি ক্যামেরা একটু প্যান করে দেখি যে এখানে নিচু দেখেন, এই যে গরুর মাথা পরিষ্কার করা হচ্ছে। এটা একটা ছোট গরু, দেশাল গরু মনে হচ্ছে, যে ছোট ছোট শিং, বিশাল সুন্দর কুচ। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি গরুর রানের মাংস ছড়ানো হচ্ছে। এই আমরা তো আটু প্যান করে আমরা ক্যামেরা দেখি যে এখানে অলরেডি 5টা 6টা চামড়া অলরেডি হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা 6 মিনিটে যদি এই অবস্থা হয় তাহলে সারাদিন এই অবস্থা হবে। আমাদের আমভাইয়ের সাথে বিষয় নিয়ে কথা বলবো, এবং এখানে যারা কাস্টমাররা আছে তাদের সাথে কথা বলবো। আকরাম ভাই ইতিমধ্যে গোশতের দাম বৃদ্ধি করেছে, কেন দাম বৃদ্ধি করেছে সে বিষয়টাও কথা বলবো, কেন তিনি দাম বৃদ্ধি করলেন। চলুন আমরা চলে যাই সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস ঝুলানো আছে, কাস্টমার তার পছন্দসই টুকরাটা দেখে বলতে পারছে যে আমাকে এই টুকরাটা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? 6 নম্বর থেকে। এইখানে আসছেন কেন? ভালো মাংস নেওয়ার জন্য। এই জন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে মাংস নিতে আসি। মাংসের ভিতরে পানি, চর্বি, হাড় কেমন থাকে? উনি যদি পুরান মাংস উনি বলে দেয়, আর যেটা আজকে করি সেটা সে বলে দেয়। আজকের মাংস কেমন মনে হচ্ছে দেখে? ভালোই ভালোই মনে হচ্ছে। আমি আজকে মাংস নিলাম, ভালোই। কয় কেজি নিচ্ছেন? আমি নিচ্ছি 2 কেজি। মাত্র 2 কেজি? এই যে দাম বৃদ্ধি করলো আপনারা কিছু বলবেন না? না, ভালো মাংস সেজন্য কিছু বলি না। ভালো মাংস হলে দাম বৃদ্ধি করলে কিছু বলা যাবে না। জি জি। ভাই কোন জায়গা থেকে আসছিলেন? আমি মাটিকাটা থেকে। এই মহিষের মাংস নেবেন না গরুর মাংস নেবেন? গরু কেমন দেখে কেমন মনে হচ্ছে? গরুর মাংস তো পছন্দ হচ্ছে, কিন্তু দাম তো একটু বেশি মনে হচ্ছে। দাম কত বেশি? কি বলেন তো আমাদের। অন্য জায়গায় যেরকম 750 থেকে 800 টাকায় বিক্রি করতেছে, এখানে 850 টাকা দাম হিসেবে বিক্রি করতেছে। 850? 850। হ্যাঁ, এ বিষয়ে আপনাদের মতামত কি? ওনাদের যুক্তি হলো অন্য জায়গায় মাংস পানির মধ্যে ভিজায় তারা ওজন বাড়ায় তারপর বিক্রি করে, ওনারা সেটা নাকি করে না। এই জন্য ওদের মাংসের দাম 50 টাকা বেশি কেজিতে। এখন কি বলবো এই ব্যাপারে, তো আসলে ওনারা হয়তো বলবো, জিজ্ঞাসা করলে আমাদের গরুর দাম বেশি, গরুর দাম এখন বেশি, এই কারণে দাম বাড়াই দিতে হয়েছে। এগুলোই তো যুক্তি ওনারা দাঁড়া করায়। এখন ওনারা বলতে পারবে আসলে আপনাদের যুক্তিটা কি, মানে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে গরুর মাংসের দামটা 700 টাকার মধ্যে হলে হয়তো সাধারণ পরিবারের মানুষ যারা তারা হয়তো কেনা তাদের জন্য একটু সহজ হইতো। কিন্তু এই ব্যাপারটা তো সরকার করতে পারে, তাই না? গত বছর তো সরকার করছিল। সরকার আমরা 24-এ বা 23-এ দেখছিলাম যে সরকার করেছিল। এখনো তো সরকার আছে, তারাও তো করতে পারে, তাই না? সরকার নির্ধারিত দাম তো আছে, কিন্তু সেই দামে তো আসলে বিক্রি হচ্ছে না। এটা আসলে তদারকি করা দরকার।
আপনি কোন জায়গা থেকে আসছেন? মাটিকাটা থেকে দুজন একই জায়গা থেকে আসছে একসাথে। আপনি কিছু বলেন। কি বলবো, এটা দামটা যদি সব জায়গায় এক করতো, কারণ অন্য জায়গায় 750-800 টাকা, আর এখানে ওনারা 850 কেন যে নিচ্ছে এটা তো বুঝতেছি না। এই আর কি। এদের তো নিশ্চয়ই একটা যুক্তি আছে, এদের গরুটা দেশি গরু। এখন দেশি না, মিক্স আছে, শুধু সবই যে দেশি তা না। এখানে ওই আমরা দেখলাম আর কি, এই দেশি একটা করলে তার সাথে 2-3টা অন্য গরু জবাই করতেছে আর কি। এর এইখানে তো আসলে কোনো ক্রস গরু আর কেউ দেখে না। না, এদের ক্রস সামনে গরু নিয়ে আছে। আসছে। জি জি, ক্রস গরু আছে, আমরা দেখলাম ক্রস গরু আছে। ক্রস গরু দেখছেন? ক্রস মানে কি, মানে এই যে ফ্রিজিয়ান ক্রস নাকি? এখন ওই ওরা ভালো বলতে পারবে, আমরা তো অত ভালো বুঝি না। এত বলে যে চুট থাকলে এটা দেশি, চুট না থাকলে এটা দেশি না, এই আর কি। সব গরুতে সব মধ্যে পুরা তো ক্রস গরু উনি কেনেই না। অস্ট্রেলিয়ান টাইপ গরু আছে যাদের চুট থাকে না। অস্ট্রেলিয়ান টাইপ কিছু গরু আছে যাদের চুট থাকে না। কিন্তু সে গরু তো উনি আনে না তো। না না না, এখানে দেশি গরু মনে হচ্ছে এগুলো। ওকে, ঠিক আছে, ওকে। এইটা দিয়ে নিবেন আপনি, মাছটা যেটা কি দিচ্ছি। আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে আসছিলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আসছি বাড়িদার ডিএসএস থেকে। বাড়িধারা ডিওসিস থেকে আসার কারণটা কি? ওই যে আকরম ভাইয়ের কাছে ভালো মাংস দিবে, ওনার গরু ভালো, সব ভালো, দেশি গরু, দেশাল গরু। এবার আমার এবারে আমি আগেও পরিচিত, কোরবানির মাংস গরু আমার কিনে দিচ্ছে উনি। ও, তো কত বছর ধরে ওনার কাছ থেকে গরুর মাংস আমি কেনেন? বেশি দিন না, কিন্তু অনেক দিন থেকে চিনি ওনাকে। কুরবানির গরু আমি কইতে দেই। তো কেমন ওনার মাংসের কোয়ালিটি? না মাশাআল্লাহ অনেক ভালো, উনি কোনো ভেজাল দেয় না, যাদের সামনে জয় করে এবং এভরিথিং নাইস। হ্যাঁ, এই জন্য আমার অনেক বন্ধু বান্ধব বলছি আমি আসার জন্য। একটাই দাবি, আমি জিনিসটা ভালো খাওয়াবো, সোজা কথা। কোনো অসুস্থ গরু খাওয়াই না, ভালো গরু খাওয়াই। আর ভালো গরুর ভালো দাম হয় ভাই আমার। আমি খাটনি করি না, আল্লাহর টাকা দেয় না, কোনো বকাচকা করার টাকা নেই, আমি খাটনি করি নাই, তো ব্যবসাতে আছে। হ্যাঁ। আপনি এই যে 850 করছেন, আমাদের ক্রেতারা তো বেশ মনক্ষুণ্ণ হয়েছে ঈদের সময় এসে। আলহামদুলিল্লাহ। তারপরে নিয়ে 10 কেজি, 15 কেজি, 25 কেজি, 30 কেজি, চিচু একজন নিলে 44 কেজি। কইতে আনিছে বাড়ি দ্বারা দেয়া আনি। হ্যাঁ ভাইয়া, ও সরি ভাই, ছড়া পাড়া দিয়ে একজন নিয়ে গেছে 6,000 ভাইয়া। অন্য কেজির হাড্ডি কম হবে, মালে কম হবে, বসে হাড্ডি কম হবে, মালে কম হবে না, দামে কম হাড্ডি কম হবে না। এটা গরু হাডে 800 টাকা কিলো। আচ্ছা শুনেন, আপনি তাহলে এখন 810-20 এরকম হ্যাঁ, ভাই হাড্ডি দিয়েছে অনেক করে। 820 রাখেন। এই 10 টাকা কম হবে। আল্লাহর দান, আল্লাহর দান যেটা বলে, চক্কর নাই। আর বলতে হইব না, এই যে দিতাছি বলতে হবে না। এই সিনা দিচ্ছে, সামনে রান আছে না, সামনে রান সাথে তো পানি কিভাবে ঢুকায় কোন তাকরাম ভাই? ঢুকে দেখলে তো সরকার আমরা তো এই যে জানে যাই কি শুটিং করতে, কিন্তু কখনো তো এই যে পানি ঢুকানো দেখতে পেলাম না। কি কম আর। দেখবেন কেমনে? আরে 20 সেকেন্ডে কাজ হয়ে যায়, হ্যাঁ, সেকেন্ডে কাম হয়ে যায়, সেকেন্ডে কাজ হয়ে যায়। সেকেন্ডে কাম হয়ে যায়। ওই গোস্ত তো মজা নাই, গোস্ত খায় মানে স্বাদ পাওয়া যায় না। গ্রাম ছুটবো না, আমগো গোস্তে গ্রাম ছুটবো, পুরো গ্রাম। তো এক একজনের বেতনই দিল ডবল করে, তাই ডবল করে বেতন না দিলে আজকে এত যে খাটাখাটি কত আছে, এইখানে গোছ আছে খালি। আমি তো বেশি খাটনি, ওরাও বেশি খাটনি কথা আছে, ওদেরও বাড়তি দিতে হয় না। 800 টাকা কিনা পাতা যায়, 800 টাকা দেশি গরু। জি জি, 800 টাকা কিনা পাতা যায় হাটে, আবার 30,000 টাকা মন কিনা পড়ে না। আপনাকে আমি আসছি এর জন্য, আমি বিগত 2 বছর যাবত আকরাম ভাইয়ের ব্লগ দেখি এবং গাবতলী থেকে একদম অরিজিনাল দেশি গরু উনি ক্রয় করে, এবং আমি গতকাল এসে প্রায় 9-10 কেজি মাংস নিয়ে গেছি। আজকেও আসছি, এখানে কোনো ভেজাল নাই, কিছু নাই, নির্ভেজাল দেশি গরু ক্রয় করা হয় এবং এখানে ভালো মাংস পাওয়া যায়। আপনি আজকে গরু নিবেন না মহিষ নিবেন? আজকে মহিষ নেব, এবং গতকাল থেকে গেছে একদম ভালো দেশি মহিষ বাধা ছিল, ছোট্ট একটা মহিষ ছিল, যার জন্য আমি আজকে কল্যাণপুর থেকে মহিষ মাংস নিতে আসছি। আমি ওনার সাথে চান্দাই কোনো হাটে গিয়ে ওনাকে পেয়েছিলাম, দেখেছিলাম উনি কিন্তু অনেক দর কষাকষি করে গরু কেনে। এটাই খুব ভালো লাগলো, আমার পুরো ফ্যামিলি খুব ওনার ভক্ত। মানে যাই আপনি যে এটা নেবো, হ্যাঁ, না, 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 না। দাম বেশি নিলে এদিকে ও কিন্তু অনেক যাচাই করে জি। একটা করে অনেকবার মানে বার্গেনিং করে সে গরু বার্গেনিং কেনে। করে এটাই মানুষের কাছে খুব পছন্দ, ও খুব ভালো আমি লাগে। দেখেছি যে একটা জিনিস ওকে গরুতে কিন্তু কোনো কনসিডার করে না, তার কাছে কোনো ক্রস গরু নাই, ফ্রিজিয়ান গরু নাই, সব কিন্তু দেশি কিছু গরু। না, একদম নির্ভেজাল, কোনো ক্রস নাই এবং ফ্রিজিয়ান নাই, কিছু নেই, একদম দেশি করে। ওই যে দেখেন ওখানে বাধা আছে, ওইখানে বাধা একদম আছে। যারা সচক্ষে দেখে গরু নিতে পারবে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। জি, সালাম আলাইকুম।
আকরামের আল্লাহর দান গোস্ত বিতানে মহিষের গোস্ত 850, গরুর গোস্ত 850। ক্রেতারা বলছে দামটা বেশি এবং আকরামও তার যুক্তি দেখালেন যে কেন বেশি। আকরামের গরু দেশি, দামটাই বেশি। আমরা এখানে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে ভিডিওটা আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।